গডফাদার নতুন নাসিরুদ্দিন পাটোয়ারি নতুন গজাইছেন তো পলিটিক্সে। তো গডফাদার কাকে বলে উনি তো দেখেনও নাই, মোকাবেলাও করেন নাই। কিছু লোক আছে যে মহান হইতে চায়, মানে পিটুনি খাইলে মহান হবে, বাড়বে। আমি এই জন্য এইটা নিয়ে এত আলোচনা করার পক্ষে নই। বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্যের সাথে এই ছেলের কথাবার্তা মোকাবেলা করছে। মানে তার কথাবার্তা তো নাই, তাকে একমাত্র মাইর দিলে মহান হবে এই জন্য কেউ মারে না, এবং সে খুঁজে যে তাকে মারে না কেন, এইটা হলো তার মূল উদ্দেশ্য। ডক্টর ইউনূস আমাদের হাইকোর্ট দেখান, ওনার ছাউপুনারা আমাদেরকে হাইকোর্ট দেখায়, আর উনি গতকালকে মিলে তিনজন মিলে প্রধান উপদেষ্টা তার চেয়ার ছেড়ে এসে টেবিলের সামনে চেয়ার নিয়ে বসে ওদের দুইজনকে বসে পদত্যাগপত্র রিসিভ করলেন। দিস ইজ নট দ্য প্রটোকল এবং দিস ইজ নট দ্য সিস্টেম। ডক্টর ইউনূস এর আগে বহু নিয়ম ভঙ্গ করেছেন। উনি প্রধান বিচারপতিকে ডেকে পাঠিয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশে 1947 সালের পর থেকে আমি লিগ্যাল হিস্ট্রি চেক করে দেখেছি যে কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রধান উপদেষ্টা, এরকম কেউ একমাত্র রাষ্ট্রপতি ছাড়া কেউ প্রধান বিচারপতিকে ডেকে পাঠিয়েছেন এই হিস্ট্রি নাই। তিনি এটা ভঙ্গ করেছেন এবং তিনি গতকাল এটা আবার ভঙ্গ করলেন যে এই প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর দায়িত্বটা পালন করেন এবং উপদেষ্টারা মন্ত্রীদের দায়িত্ব পালন করেন। প্রেস সেক্রেটারি তো শিক্ষিত মানুষ, একটু অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, রাষ্ট্র এগুলোর সাথে যোগাযোগ ছিল। তো এই ভদ্রলোক নিজেও বললেন যে পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন, তবে এটা কার্যকর হবে যখন তফসিল ঘোষণা হবে। হোয়াট ননসেন্স ইট ইজ! আপনি পদত্যাগপত্র গ্রহণ দিচ্ছেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন, তো আপনি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া মাত্র আপনার পদ শূন্য হয়ে গেছে। কথা ক্লিয়ার? এইখানে যদি কোনো তবে শর্ত থাকে যে এইরকম কিছু নাই, যদি কিন্তু নেই, তো এই নো প্রভাইসো ইজ হিয়ার। তো এইটা কীভাবে ডক্টর ইউনূস না হয় উনি বুঝলাম উনি বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার সম্বন্ধে উনি কখনো খেয়াল রাখতেন না, সারা পৃথিবী ঘুরে বেড়াইতেন, ভ্রমণ করতেন, ভ্রমণ প্রিয় মানুষ। তো উনি করলেন, ওনার প্রেস সেক্রেটারি করে কীভাবে?